আমি এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর উপরে টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম। এই যে এখানে গাছ বের হয়ে গেছে, এই যে কত বড় বড় গাছ হয়েছে। এই যে আমি ঢেলে দেখাই, এই যে উপর নিচ সবগুলাতেই কিন্তু গাছ বের হয়ে গেছে, কত বড় বড় গাছ। এই ছোলাগুলা কিন্তু শুধু আমরা খেতে পারি, আবার যদি আমরা একটু মশলাদার করে মাখিয়ে খেতে চাই তাও কিন্তু খেতে পারি। আর এই গাছগুলো কিন্তু খুবই উপকার, এই ছোলাটা শুধু শুধুই খাওয়া যায়। আর আমরা যদি মনে করি একটু ধুয়ে নিতে পারি, যেহেতু কয়েকদিন পানির মধ্যে ছিল, এটা একটু ধুয়ে নিতে পারি। এই যে একটু ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু পানিটা কয়েকদিনের ছিল, পানি ছিল না, পানি মাখানো ছিল, তারপরেও আমাদের মনে হলে ধুয়ে নিতে পারি। আর এই যে গাছ হয়েছে, এই গাছগুলো কিন্তু আমরা খেয়ে নিতে পারি। এটা প্রতিদিন সকালে যদি আমরা বেশি না, এই যে 1 মুঠ পরিমাণ খাই, তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়। না, টেস্টও কিন্তু খুব সুন্দর। এই যে গাছ বাড়ানো ছোলা, এটা টেস্টও কিন্তু অনেক সুন্দর। প্রতিদিন এরকম 1 মুঠো করে খাবো, এই জন্য মূলত আমি এগুলোর গাছ তৈরি করেছি, গাছ বের করে রেখেছি। এটা আমার তো 1 সপ্তাহ হয়ে যাবে। আর এটা বাচ্চারা তো খেতে চাইবে না, এরকম গাছ বাড়ানো ছোলা, ওদের জন্য একটা মশলাদার করে মাখিয়ে দেব। মাখালে কিন্তু ওরা খুবই পছন্দ করবে। এর মধ্যে অর্ধেক ছোলা আমি মাখিয়ে দেব, তাহলে প্রজ্ঞাপ্রভা খুবই পছন্দ করবে। আগে নাস্তা তৈরি করি, পরে মাখাবো। একটা বড় সাইজের প্যানকেক তৈরি করলাম, একটা না কয়েকটাই তৈরি করলাম প্রজ্ঞাপ্রভার জন্য। এই যে প্রজ্ঞা খেয়ে ইউনিভার্সিটিতে চলে যাবে, আর প্রভার জন্য রেখে দিলাম, ও ফ্রেশ হতে গেছে, এসে খাবে। এই যে প্রজ্ঞা আজকে সকাল সকালই রেডি, তার আজকে সকালেই পরীক্ষা, সেজন্য সে তাড়াতাড়ি চলে গেল। আর এখন আমি নাস্তাটা করে নেব, নাস্তা করে আমি ছাদে যাব। এই যে আমার সিম্পল নাস্তা, আর নাস্তা করেই আমি ছাদে চলে আসলাম। এই যে আমার লেবু গাছের কাছে চলে আসলাম। বেশি বৃষ্টির জন্য লেবু গাছটা কেমন যেন হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক লেবু। এই যে আমি লেবু কেটে নেব। এই যে আমার গাছের লেবু, এখানে একটা আছে, আর 3টা ছিল, কোথায় যেন। ওহো, ডালটা ভেঙে গেল। লেবুর ডালগুলো খুব সহজে ভেঙে যায়। এই যে ডালটা ভেঙে গেল। আজকে একটাই নিয়ে যাই, আর একটা নিয়ে যাই। এই যে 2টা লেবু আমি তুলে নিলাম। আর বাগানে আসলাম, আর আমরা পারবো না তা তো আর হয় না। আমড়াগুলো তো আমার দিকে তাকিয়ে আছে, আমি কতগুলো আমরাও পেরে নিই। এই যে অনেক বড় বড় হয়ে গেছে আমরা, এই যে এত বড় হয়ে গেছে আমরা কতগুলো নিয়ে যাই। বাগানে আসলে আমরা তো পারতেই হবে, এত সুন্দরভাবে ধরে আছে আমড়াগুলো, মানে একদম তাকিয়ে বলছে যে আমাকে নাও, বিষয়টা এরকম, এত সুন্দরভাবে ধরে আছে আমরা। কতগুলো কারি পাতা নিয়ে নিই, ছোলা মাখাবো, এর মধ্যে কারি পাতা দিলেও ভালো লাগবে, আবার উপকারও হবে। এই যে কারি পাতা, এটা গাছ থেকে পেড়ে ব্যবহার করতে হয়, তাহলে শুকায় যায়। আর সবশেষে নিব হলো এই যে পুদিনা পাতা। পুদিনা পাতা তো অনেক উপকার, যে কোনো সময় সালাদ বা
যে কোনো কিছুতেই চাটনি এটা পুদিনা পাতা দিয়ে করে খেলে খুবই ভালো লাগবে। যখন দরকার তখন নেব, বেশি নেব না। আজকে এগুলো নিয়ে যাই। ছাদে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। বাসায় ভালো লাগছে না, কি করি খুঁজে পাই না কোনো কাজ, তখন ছাদে চলে আসলেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। বাগান থেকে আজকে যেগুলো পেলাম নিয়ে বাসায় যাই। এখন আজকেও খুব গরম, ঘেমে কি অবস্থা আমার। ছোলা মাখানোর জন্য 1 কাপ ছোলা নিলাম। এখানে পেঁয়াজ কুচি নিলাম, একটা পেঁয়াজ নিলাম। আর এইটা হলো পুদিনা পাতা, আমি তো ছাদ থেকে এখনই নিয়ে আসলাম। আর এখানে কাঁচামরিচ লাল আর সবুজ দুটো নিয়েছি। আর আদা কুচি নিয়েছি। আদা কিন্তু খুবই উপকারী, এই সালাদের সঙ্গে দিলে আদা খুবই ভালো লাগবে। আর গাছ থেকে যে লেবুটা নিয়ে আসলাম, লেবুটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে আমার গাছের কারি পাতা, কারি পাতা এভাবে ছিঁড়ে এই যে কারি পাতা এই সালাদের মধ্যে দিয়ে দিব। আর এর সঙ্গে লাগবে বিট লবণ আর চাট মশলা। আর এর সঙ্গে আমি সরিষার তেলটা দিয়ে দেব। বাস হয়ে গেল আমার মজাদার, মানে হেলদি বলবো, একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে অবশ্য, এগুলো না দিলে হেলদি হতো। হেলদি অবশ্যই, ছোলাটা তো হেলদি, তারপরে একটু মজাদার, মানে একটু মজাদার মুখরোচক করে তৈরি করলাম। এই যে গাছ বাড়ানো ছোলা, অঙ্কুরিত ছোলা মাখানো, এটা তাহলে সবাই খাবে। আর আমি কিন্তু কাঁচাটাই খাই, সরাসরি খাই, কোনো কিছু না মিশিয়ে। আর বাচ্চারাও যেন খেতে পারে সেজন্য আমি এগুলো দিয়ে মাখিয়ে দিব, তাহলে কিন্তু তারা খুবই পছন্দ করবে। আর এর সঙ্গে তেঁতুলের রস দিব, সেটা দিলে তারা আরও বেশি পছন্দ করবে। এভাবে তারা খাওয়া শুরু করুক, তারপরে হয়তো পরে এমনিতেই আমার মতো কাঁচা ছোলা খেয়ে নেবে, অঙ্কুরিত ছোলা। এখন আমি মাখিয়ে নেব। ছোলার উপরে সব কিছু আমি নিয়ে নিলাম, এখন মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে মাখানো যাবে, আবার হাত দিয়ে ডলে ডলে চটকে মাখালেও হবে। এই তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন খেয়ে নেওয়ার পালা। এই যে কি মজাদার হয়েছে, মাখানোর পর দেখতেও ভালো লাগছে আর খেতে তো ভালো লাগবেই। এই যে আমার অঙ্কুরিত ছোলা। অসাধারণ লাগছে। পুদিনা পাতার ফ্লেভারটাও খুব সুন্দর লাগছে, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। কি অবস্থা, পরীক্ষা কেমন হলো? কি নিয়ে আসছো? ওই যে মোকা, আমার পছন্দ কফি। ও কফি জুস, কফি ড্রিঙ্ক। তুমি কফি আর কি কি আছে বাংলাদেশে না বা কোথায় বিশ্বে? ঘেমে গেছো তো।